সময় হলো রাত 10:40। আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। স্টেশনে এসে দেখি পুরো স্টেশন ফাঁকা। তারপর ট্রেনে উঠে পড়লাম, কয়েকজন দেখলাম বসে আছে। ট্রেনটা ক্যানিং হয়ে শিয়ালদাহ যাবে, আমরা যাব চাম্পাহাটি স্টেশন। সেখান থেকে আরো 1 ঘন্টা 45 মিনিট হাঁটতে হবে, তারপরে যাব আমরা বাবার কাছে। বরমশাই বলে তার নাকি ঘুম পেয়ে গেছে, তার জন্য ট্রেনের সিটের মধ্যে শুয়ে পড়েছিল। আসলে অনেক রাতে বেরিয়েছিলাম তো, তাই শুধু ও না আমারও ঘুম পেয়েছিল। তারপর স্টেশনে নেমে দেখি এত মানুষের ভিড়, আমি ভাবতেও পারিনি যে এত পরিমাণে ভিড় হবে। সত্যি কথা বলতে এতক্ষণ যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা আর হচ্ছে না। ওদের সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে আমার কষ্ট আর ঘুম দুটোই পালিয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম মেলার পাশে। সেখানে কোনো একটা জায়গা দেখে বসে পড়লাম। এরপর ছিল আমাদের স্নান পর্ব, তারপর ছিল বাবার কাছে গিয়ে পুজো দেওয়া। সবকিছু হয়ে যাওয়ার পর একটু মেলাটা ঘুরে দেখলাম চারিপাশে প্রচুর দোকানপাট বসেছে। বেশি কিছু তো কিনতে পারিনি, যাবতীয় কিছু টুকিটাকি কিনে নিয়েছি। তারপর আমার বাবু বলল, মা কিছু খেতে দাও, খিদে পেয়ে গেছে। এরপর আমরা খেতে চলে গেলাম একটা দোকানে। সেখানে গিয়ে আমরা খেলাম ঘুগনি আর পরোটা। আমি আর আমার বাবু দুজনে বসে পড়লাম সেখানে খেতে। বর্মশাইকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু সে এলো না। আসলে অনেক রাত হয়ে গেছিল তো, তাই অনেক রাতে খেলে ওর একটু শরীরের সমস্যা হয়। সমস্ত মেলাটা একটু একটু করে ঘুরে দেখলাম। তারপরে দেখলাম মন্দিরের দিকে এসে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ভিড় একটু কম কম লাগছিল। কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে মনে হচ্ছিল যেন সবগুলোই কিনে নিয়ে নিই। এখানে অনেক কিছু কম দামে বিক্রি হচ্ছে, আমি অনেক কিছুই কিনেছি যেগুলো কমে পেয়েছি। এরপর বর্মশাই বলল, এখন তাড়াতাড়ি চলো, না হলে আবার ট্রেনে লেট হয়ে যাবে। ওখানে এক জায়গাতে প্রসাদ খেতে দিচ্ছিল আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, আমি শুধু প্রসাদটাই নিয়েছি। তারপর একটা ভুট্টা খেতে খেতে স্টেশন চলে আসলাম। তারপরে স্টেশনে এসে দেখি একটা ট্রেন এলো বটে, কিন্তু সেটা যাবে না। আসলে সেটা শিয়ালদাহ যাচ্ছিল, আমরা তো যাব ক্যানিং দিকে না। আধ ঘন্টা ধরে বসে রইলাম, কোনো ট্রেন নেই, কিচ্ছু নেই। বসে বসে মশাই মারছিলাম, তারপরে একটু ঠান্ডাও লাগছিল। শুধু এই না, স্টেশনে কত মানুষজন এসে বিছানা পেতে শুয়ে আছে অলরেডি। তো এমনি একটা প্লাস্টিক পেতেই শুয়ে আছে, কেউ আবার এমনি মেঝেতেই শুয়ে আছে। কি করবে বলো, কোনো ট্রেন নেই, ঘুমের জ্বালা বড় জ্বালা। শেষে ভোরে 5টা বেজে 5 মিনিটে একটা ট্রেন এলো, আমরা উঠে পড়লাম।